বান্দারা মানব জাতি শুনে নাও, তোমাদের সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। কিসের জন্য জোরে বলেন? কিসের জন্য? আল্লাহ বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন হে জিন, হে মানব, তোমাদের সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। তোমরা আমার ইবাদত করো। কার ইবাদত করব? কথা বলেন। আর ইবাদত করলে কে খুশি হবে? আল্লাহ খুশি হয়ে যাবে। আল্লাহ বলতেছেন বান্দা, সুন্দর দুনিয়াটা তোমাদের জন্য সৃষ্টি করেছি, ওই সুন্দর দুনিয়ার মধ্যে চলে যাও, আমার ইবাদত করো। আর আমি যখন ডাক দিব আমার এটাকে, আমার কাছেই তোমরা চলে আসবা। জোরে বলে সুবহানাল্লাহ। আমরা প্রত্যেক মানুষ আল্লাহর কাছে ওয়াদা করেছিলাম। কার কাছে? আল্লাহর কাছে ওয়াদা করেছি, হে রাব্বুল আলামিন, ওই সুন্দর দুনিয়ার মধ্যে যাব, তোমার ইবাদত করব, আর তুমি যখন ডাক দিবা তোমার ডাকে তোমার কাছেই ফিরে আসবো। জোরে বলে সুবহানাল্লাহ। সেই ওয়াদা করেছি কার কাছে? কথা বলেন। আল্লাহর কাছে ওয়াদা করেছি। সে আল্লাহর কাছে ওয়াদা করে সুন্দর দুনিয়ার মধ্যে এসেছি। এই সুন্দর দুনিয়ার মধ্যে এসে আমরা কি সেই ওয়াদা রেখেছি? কথা বলেন। সে ওয়াদা কি রেখেছি? ওয়াদা ভঙ্গ করলাম কার সঙ্গে? কার সঙ্গে? চালাকি করলাম আল্লাহর সঙ্গে। সেই আল্লাহর হাতে ধরা দোয়া লাগবে কি? লাগবে কিনা জোরে বলেন? আল্লাহর হাতে ধরা দোয়াই লাগবে। কারোর মাপ আছে? কারোর মাপ নাই। আমার রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু আনফুসিকুম ওয়া আলাইকুম নূরান ইয়াকুদুহান নাসু ওয়াল হিজারাব। আল্লাহ বলেন আমার সৎকর্ম যারা করবে, যারা আমার নেককার বান্দা বান্দী সৎকর্ম যারা করবে, আর যারা না করবে তাদের জন্য কঠিন জাহান্নাম। কার ওয়াদা? কথা বলেন। নূরান ইয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ বললেন কিন্তু ওই মানুষ আর পাথরে দিয়া ওই জাহান্নামের আগুন সৃষ্টি করবেন আমার আল্লাহ। জোরে বলে নাউজুবিল্লাহ। হে দুনিয়ার মাবুনগা, ওই জাহান্নামের ইন্ধন বানাবে একমাত্র মানুষ আর পাথরে দিয়া। কি দিয়া? জোরে বলেন। মানুষ আর পাথরে দিয়া। সেই মানুষগুলো কারা? সেই মানুষগুলো কারা? যারা আল্লাহর বিধান মানে না, আল্লাহর বিধান অনুযায়ী চলে না। কথা বলেন। আল্লাহর কোরআন যারা মানে না, আল্লাহর কোরআনের অনুযায়ী যারা চলে না, তারাই হবে জাহান্নামের খড়ি। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন সময়ের কসম, মানুষ বড় ক্ষতিগ্রস্তের মধ্যে এবং ভুলের মধ্যে আছে। কথা বলেন। আছে কি না? যারা ক্ষতির মধ্যে এবং ভুলের মধ্যে আছে তারাই হবে জাহান্নামের খড়ি। কথা বলেন। ঠিক না বে ঠিক? কিন্তু আমরা ক্ষতির মধ্যে কি সারা জনম থাকবো? কিন্তু আমার আল্লাহ বলেন বান্দারে, তোমরা যদি পাহাড় সমান গুনাহ করে ফেলা দাও, আসমান সমান যদি গুনাহ করো, ও বান্দা তোমরা যদি আমার কাছে অনুতপ্ত হও, তোমরা যদি আমার কাছে খাস করে তওবা করো, সেই যদি তোমরা সেই গুনাহের কাছে না যাও, গুনাহের কাজে লিপ্ত যদি না হও, আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহ মাফ করে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। মাফ করবেন কে? কথা বলেন। আমার আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেবেন, কিন্তু আল্লাহর কাছে আমাদের গুনাহ মাফ চাইতে হবে। কার কাছে? আল্লাহর কাছে। আমরা নিশে রাতে উঠে দুইটা চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে আমরা মাফ চাবো। কার কাছে? কথা বলেন। আপনি কি গুনাহ করেছেন কি করেছেন না আপনিই ভালো জানেন। কথা বলেন। আমার গুনার খবর আমিই জানি, আর কেউ জানে? জানে না। আপনার গুনার খবর আপনিই জানেন। তাহলে গুনাহটা মাপ চাবো কার কাছে? আমার আল্লাহর কাছে। আমার আল্লাহ হলেন ইয়া গফুরুর রহিম। আল্লাহ হলেন পরম ক্ষমাকারী। আল্লাহ হলেন পরম ক্ষমাকারী। আপনাদের জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, কিন্তু সেই গুনাহটা আমরা মাপ চাবো কি চাবো না? কথা বলেন। যাবো কি যাব না? দুনিয়ার মাবুনগ, কিন্তু আমরা জীবনে কত গুনাহ না করে ফেলেছি। করেছি কিনা জোরে বলেন। হে দুনিয়ার মাবুনগ, কিন্তু গুনাহ নিয়ে কবরে পাও রাখা যাবে কি? কবরটা বড় ভয়ঙ্কর, কবর বড় অন্ধকার, কবর বড় সাপ বিচ্ছুর ঘর। ওই কবরে খালি খালি যাওয়া যাবে কি?
যাবে না কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে মুনকার নকির ফেরেশতা এসে হাজির হয়ে যাবে। মুনকার নকির ফেরেশতা বলবে, মার রব্বুকা ওয়া মা দিনুকা মান নাবিয়ুকা, তোমার রবকে, রব তোমার রবকে, রব আমার, কথা বলেন, রব আমার আল্লাহ, ধর্ম আমার ইসলাম, নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনটা প্রশ্নের জবাব আমাদের প্রত্যেকেরই দোয়া লাগবে কিনা? দুনিয়ার মা বোন গো, আমাদের প্রত্যেকের দোয়া লাগবে না। যদি প্রশ্নের না পারো, যদি ওই প্রশ্নের জবাব শুরু হয়ে যাবে তোমাদের কবরের আজাব, কথা বলেন ঠিক না বেঠিক? দুনিয়ার মা বোন গো, ওই কবরের মধ্যে আমাদের প্রত্যেকের জল লাগবে, কারোর মাপ নাই। ওই কবরের মধ্যে যারা নেক আমল কবরের মধ্যে নিয়ে ঢুকবে, তাদের আর কোনো চিন্তা, আর কোনো টেনশন নাই। সঙ্গে সঙ্গে কবরের মধ্যে আপনার সঙ্গে ওই নামাজ রোজা করান, আপনার সঙ্গে সমস্ত নেক আমল হাজির হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। যখন আপনার কবরের মধ্যে রেখে আসবে আপনার পেটের সন্তান, মায়ার জিনিস, কিন্তু সন্তানের উপরে আর কেউ মায়া আছে? কিন্তু এমনকি সন্তানের লাশ বাবাও কান্দে করে, করে কিনা? সেই বাবা আমার এবং বাবা এবং আপনার সন্তান ভাই বেড়াদাই আপনার লাশটা ওই কান্দে করে অন্ধকার গহীন কবরে রেখে আসবে। আপনার কবরের কাছে কেউ 1 ঘন্টা বসে, আধা ঘন্টা, 10 মিনিট, 5 মিনিট, 1 মিনিট কেউ থাকবে, কথা বলেন, কেউ থাকবে না। অন্ধকার কবরে রেখে আপনার লাশ আমার লাশটা রেখে সবাই চলে আসবে। কিন্তু নেক আমল আপনার সঙ্গী কোনোদিন ছাড়বে না, ছাড়বে? জোরে বলেন, নেক আমল কোনোদিন সঙ্গী ছাড়বে না। নেক আমল কবরের মধ্যে আপনার পৌঁছে যাবে। নামাজ দাঁড়াইয়া যাবে ডান পাশে, কোন পাশে? ডান পাশে। আর রোজা দাঁড়াইয়া যাবে বাম পাশে। কোরআনটা দাঁড়াইয়া যাবে আপনার শীতেনে। আপনার সমস্ত তাসবিহ দরুদ এবং নেককার অন্য অন্য নেককার আপনার দাঁড়িয়ে যাবে আপনার পতেনের দিকে। জোরে বলে সুবহানাল্লাহ। আপনার বিপদ আসার আর কোনো সম্ভাবনা থাকবে? কথা বলেন, কোথাও দিয়ে আপনার বিপদ আসতে পারবেন না। ডান দিকে আসতে যাবে, ডান দিক দিয়ে যে আসবে আপনার নামাজে ঠেকাইয়া দিবে, বাম দিকে আপনার রোজাতে ঠেকাইয়া দিবে, শীতের দিকে আপনার কোরআনে ঠেকাইয়া দিবে, পায়ের দিকে অন্যান্য নেক আমল আপনার ঠেকাইয়া দিবে। কবরের মধ্যে কোনো বিপদ আসার আর কোনো সম্ভাবনা থাকবে? তখন একটা ফেরেশতা কবরের মধ্যে চলে আসবেন। ওই ফেরেশতাটা বলবে, ও আল্লাহর বান্দা বান্দি, তুমি একটু পৈথেনের দিকে একটু তাকাইয়া দেখো। পৈথেনের দিকে তখন তাকাইবে, পৈথেনের দিকে যখন তাকাইবে তখন ফেরেশতা বলবে, হে আল্লাহর বান্দা, তুমি পৈথেনের দিকে তাকাইয়া কি দেখতে পারলে? বলবে, হে ফেরেশতা, আমি পৈথেনের দিকে তাকাইয়া দেখলাম জাহান্নামের ভয়ঙ্কর আগুন দাউ দাউ করে জ্বলতেছে এবং সব বিশ্বু সব ফনা ধরে আছে। জোরে জোরে বলে নাউজুবিল্লাহ। তখন ওই ফেরেশতা বলবেন, হে আল্লাহর বান্দা, ওই দোজখের আগুন থেকে, ওই দোজখের আযাব থেকে, গজব থেকে তোমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নাজাত দিয়ে দেন। জোরে বলে সুবহানাল্লাহ। তখন ওই ফেরেশতা আবার বলবে, আল্লাহর বান্দা, তুমি একবার উপরের দিকে তাকাইয়া দেখো। উপরের দিকে তাকাইবে, তখনই দেখবে, তখনই বলবে, তুমি কি দেখতে পারলে? তখনই বলবে, আমি দেখতে পারলাম সুন্দর জান্নাত, জান্নাতের মধ্যে কত ফল ফুল, কত মিষ্টি সামগ্রী রয়েছে, কত খাটি পালং, কত কি রয়েছে। তখন আমার ওই ফেরেশতা বলবে, হে আল্লাহর বান্দা, তোমার ওই জান্নাতে যা দেখলে সবই তোমার জন্য। জোরে বলে সুবহানাল্লাহ। নেক আমলের দরকার আছে? কথা বলেন না কেন? নেক আমল ছাড়া কবরে কেউ পাও রেখো না। কবরটা বড় ভয়ঙ্কর, আর ওই কবর থেকে কেউ ফিরে আসতে পারবে না। কেউ আসতে পারবে? কারোর ক্ষমতা আছে? কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা, আল্লাহর বান্দা
নবীর উম্মত আল্লাহর বান্দা নবীর উম্মত আদর করে আল্লাহ বানাইলা কেনই গো আল্লাহ আমাদের জন্য মরণের কষ্ট তুমি রাখিলা লা ইলাহা কালিমা লা ইলাহা লা ইলাহা আল্লাহর বান্দা নবীর উম্মত আল্লাহর বান্দা নবীর উম্মত আদরি করে আল্লাহ বানাইলা কেনই গো আল্লাহ আমাদের জন্য মরণের কষ্ট তুমি রাখিলা লা ইলাহা কালিমা লা ইলাহা মরণের কষ্ট বড়াই কষ্ট মরণের আযাব বড়াই আযাব সইতে নাহি আমরা পারিব লা ইলাহা কালিমা লা ইলাহা মরণে আযাবে মরণে আযাবে দেহ যাবে আমার ভাঙ্গিয়া লা ইলাহা কালিমা লা ইলাহা মরণে আযাবে মরণে আযাবে কলিজা যাবে আমার শুকাইয়া লা ইলাহা কালিমা লা ইলাহা আল্লাহর বান্দা নবীর উম্মত আল্লাহ বান্দা নবীর উম্মত আদরি করে আল্লাহ বানাইলা কেনই গো আল্লাহ আমাদের জন্য কবরের কষ্ট তুমি রাখিলা লা ইলাহা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা কবরের কষ্ট বড়ই কষ্ট কবরের আযাব বড়ই আযাব সইতে নাহি আমরা পারিব লা ইলাহা কালিমা লা ইলাহা কবরে আযাবে কবরে আযাবে খস্তা যাবে আমার খসিয়া লা ইলাহা কালিমা লা ইলাহা কবরে আযাবে কবরে আযাবে খস্তা যাবে আমার খসিয়া লা ইলাহা কালিমা লা ইলাহা আল্লাহর বান্দা নবীর উম্মত আল্লাহর বান্দা নবীর উম্মত আদরি করে আল্লাহ বানাইলা কেনই গো আল্লাহ আমাদের জন্য হাসরের কষ্ট তুমি রাখিলা লা ইলাহা কালিমা লা ইলাহা হাসরের কষ্ট বড়ই কষ্ট হাসরের কষ্ট বড়ই কষ্ট সইতে নাহি আমরা পারিব লা ইলাহা কালিমা লা ইলাহা হাসরের আযাব বড়ই আযাব হাসরের আযাব বড়ই আযাব সইতে নাহি আমরা পারিব লা ইলাহা কালিমা লা ইলাহা হাসরের আযাবে হাসরের আযাবে শরীর যাবে আমার জ্বলিয়া লা ইলাহা কালিমা লা ইলাহা হাসরের আযাবে হাসরের আযাবে শরীর যাবে আমার পুড়িয়া লা ইলাহা কালিমা লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ তাআলা তার বান্দা বান্দিকে সৃষ্টি করেছেন কত মহব্বত করিয়া, কথা বলেন, কত আদর করিয়া। কিন্তু সেই বান্দা বান্দির জন্য আমার রব্বুল আলামিন কেন আবার মৌতের আযাব কেন রাখিল, কবরের আযাব কেন রাখিল, এবং হাসরে কেন আযাব রাখিল? এ দুনিয়ার মাবুদ আল্লাহ তাআলা বলেন, ও বান্দারা আল্লাহ বলেন ওয়া ইউকিমুনা সালাত, সালাত কায়েম করো। কে কায়েম? জোরে বলেন, সালাত কায়েম করো। সালাত মানে নামাজ, নামাজ আদায় করো। আর নামাজেতে আমার আল্লাহ খুশি হয়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। কিরা খুশি হয়? কথা বলেন। নামাজে আমার আল্লাহ তাআলা খুশি হয়ে যায়। আমার আল্লাহ তাআলা একবার না, দুইবার না, ৮২ বার ডাক দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। কয়বার ডাক দিয়েছেন? কথা বলেন। ৮২ বার এই নামাজের জন্য ডাক দিয়েছেন। সেই নামাজ আদায় করার দরকার আছে কিনা? কথা বলেন, আছে কিনা? নামাজ কাজা করা যাবে, নামাজ কাজা করা যাবে না। যারা এক ওয়াক্ত পড়ে না, দুই ওয়াক্ত পড়ে, তিন ওয়াক্ত আদায় করে না, চার ওয়াক্ত আদায় করে, কিন্তু তারাই হলো বেনামাজি। জোরে বলে নাউজুবিল্লাহ। বেনামাজি কারা? কথা বলেন না কেন? বেনামাজি যারা এক ওয়াক্ত পড়ে, দুই ওয়াক্ত পড়ে না, তিন ওয়াক্ত পড়ে, দুই ওয়াক্ত, আবার তিন ওয়াক্ত পড়ে, দুই ওয়াক্ত, দুই ওয়াক্ত পড়ে, তিন ওয়াক্ত, একদিন পড়ে একদিন পড়ে না, তারই নাম বেনামাজি। তার নাম কি? কথা বলেন। তার নাম বেনামাজি। আর যারা একেবারেই নামাজ পড়ে না তারা হলো কাফের। কথা বলেন, ঠিক না ঠিক কথা? যারা একদিন পড়ে, 5 দিন পড়ে না, এক ওয়াক্ত পড়ে, দুই ওয়াক্ত পড়ে না, তারাই হলো বেনামাজি। আর যারা একেবারেই পড়ে না তারা হলো কাফের। তারা নামাজের ধারে যায় না। তার নাম কি? তারাই হলো কাফের। আল্লাহর নবী, একটা ব্যক্তি, একটা যুবক আল্লাহ রাসূলের কাছে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুসলমান আর কাফেরের পার্থক্যটা কি? আল্লাহ রাসূল বললেন, যারা মুমিন তারা কোনোদিনও নামাজ ছাড়ে না, আর যারা কাফের তারা কোনোদিনও নামাজ পড়ে না। এই হলো নামাজ নিয়েই কাফের আর মুসলিমের সম্পর্ক। মুসলমান যতই দুর্যোগ আসুক কেন নামাজ ছাড়ে, কথা বলেন, নামাজ ছাড়ে না। আর কাফের কোনোদিনও নামাজ পড়ে না, নামাজের ধারেও জানে। নামাজের কথা বললে তাদের রাগ হয়। কথা বলেন, এমন লোক আছে নামাজের কথা বললেও রাগ হয়ে যায়। কিন্তু রাগ করিয়া নাই, আজকে বাদে কালকে কবরে চলে যেতে হবে। কথা বলেন, যেতে হবে কিনা? আল্লাহ বলতেছেন, ইওয়ালিল্লাযিনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নামা বিসাল মাসির। আল্লাহ শস্য পরিমাণ কথা যারা অমান্য করবে তারা কাফের হয়ে জাহান্নামে যাবে। আর জাহান্নামটা বড় জঘন্য স্থান, সেখানে থাকবে তারা চিরস্থায়ী। ঘোষণাটা কার? কথা বলে না কেন? আল্লাহর শস্য পরিমাণ কথা যারা অমান্য করবে তারা কাফের হয়ে জাহান্নামে যাবে। আর জাহান্নামটা বড় জঘন্য স্থান, সেখানে থাকবে তারা চিরস্থায়ী। কথাটা কার? কথা বলেন। তাহলে আল্লাহর কথাকে অমান্য করা যাবে? হ্যাঁ, যদি অমান্য করা না যায় তাহলে নামাজ ছাড়ে দিয়ে কিভাবে? কথা বলেন না কেন? নামাজ তো আমরা পড়তে খুব আলছি। আজকে বৃষ্টি, ফজরে কিটা কিটা ফজরের নামাজ পড়েছেন? তো হাত তুলে দেখান তো, কিটা কিটা পড়েছেন? হাত কিন্তু পড়ে, যারা পড়েন না হাত উঠাবে না, কিন্তু আল্লাহ সব খবর জানে। কথা বলেন না কেন? 7 সমুদ্রের মধ্যে যদি, সাগরের তলায় যদি একটা শস্য পড়ে থাকে তাও আল্লাহ জানে। আল্লাহ কুদরতের নজরে তাকায়া দেখেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা মনের খবর জানে। আপনি মনে মনে কি বলতেছেন তাও আল্লাহ জানে। কথা বলেন, কেউ জানতেছে না, কিন্তু আপনার মনের খবর আল্লাহ জানিয়ে গেছে। জানে কিনা? কথা বলেন। তাহলে আমরা নামাজ ছাড়বো? কথা বলেন।
বলেন নামাজ ছাড়ব না, কেননা নামাজ হলো জান্নাতের চাবি। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহর নবী কোনোদিন মিথ্যা কথা। আল্লাহর নবী বললেন আসসালাতু মিফতাহুল জান্নাত, আসসালাতু মিফতাহুল জান্নাত। আল্লাহ রাসূল বলতেছেন নামাজ হলো জান্নাতের চাবি, আর বেহেশতের চাবি নামাজ ব্যতীত কেউ জান্নাতে যেতে পারবে না, বেহেশতে যেতে পারবে না। তাহলে নামাজ ব্যতীত কেউ জান্নাতে যেতে পারবে না। নামাজ হলো জান্নাতের আর বেহেশতের চাবি। কিন্তু সেই নামাজ আমরা কোনোদিন জীবন গেলেও ছাড়বো, কথা বলেন, ছাড়া যাবে না। কিন্তু আজ বাদে কালকেই চলে যেতে হবে কবরে। কবরটা আমাদের সামনে না পিছনে, কথা বলেন। আর নামাজ যারা প্রকৃত নামাজ আদায় করে আল্লাহ তাআলা তাদের বিপদ মুক্ত করে দেয়, বালা মুসিবত মুক্ত করে দেয়। জোরে বলে সুবহানাল্লাহ, কথা বলেন ঠিক না বেঠিক? আপনি নামাজ আদায় করবেন, আমার রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজকারী যারা ঈমানের সঙ্গে মহব্বতের সঙ্গে নামাজ আদায় করে, আমার আল্লাহ তার কথাও শুনে, কথা বলেন। আপনি যা বলবেন আল্লাহর কাছে, যা চাইবেন তাই আমার আল্লাহ দেবে কিনা? বেনামাজের দোয়া আল্লাহ কোনোদিনও কবুল করে না। বেনামাজের উপরে 15টি আযাব নাজিল হবে। কয়টি আযাব? কথা বলেন। 15টি আযাব নাজিল হবে। দুনিয়ার মধ্যে 6টি আযাব, মার মওতের সময় 3টি আযাব, আর কবরের মধ্যে 3টি আযাব, আর হাসরের ময়দান হবে 3টি আযাব। মোট 15টি আযাব নাজিল হবে। কার কথা? আল্লাহ রাসূলের কথা। কিন্তু বেনামাজি যতই কামাই করবে কোনোদিনও তার পেট হাই খাই, অভাব অনটন যাবে না। কথা ডাকার আল্লাহর কথা, কিন্তু আল্লাহর নবীর কথা। কিন্তু বেনামাজি যতই কামাই করুক গো, কোনো আয় বরকত থাকবে না। 2 নম্বরে বেনামাজি মরিবার সময় তার সৌন্দর্য চেহারা থাকবে না, চেহারাটা কুৎসিত হয়ে যাবে। 3 নম্বরে বেনামাজির হায়াত থাকতে তিনি মৃত্যুবরণ করবে, হায়াত কাটা যাবে। 4 নম্বরে বেনামাজির দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। 5 নম্বরে ওই বেনামাজির দিক থেকে রহমতের ফেরেশতারা ভাগিয়ে যাবে। 6 নম্বরে বেনামাজির ইসলাম থেকে নামটা খারিজ করে দেওয়া হবে। জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। কয়টা? 6টায় আযাব হবে এই দুনিয়ার মধ্যে। আর মওতের সময় হবে কয়টি আযাব? কথা বলেন। মওতের সময় হবে 3টি আযাব। প্রথম নম্বরে আযাব হবে ক্ষুধার্ত অবস্থায় মৃত্যুবরণ করবে। কি অবস্থা? ক্ষুধার্ত অবস্থায়। কিন্তু হাজার আপেল কমলা থাকুক না কেন, খাওয়ার ক্ষমতা, আহার করার ক্ষমতা আমাদের আহার করার মালিককে, কথা বলেন। আহার বন্ধ করার মালিক আল্লাহ। কিন্তু 2 নম্বরে বেনামাজির এমন পানির পিপাসাও লাগবে, তার সাতদরিয়া পানিও যদি তার গালে মুখে ঢালা হয় কোনোদিন পানির পিপাসা মেটবে না। এমন পানির পিপাসা লাগবে, কিন্তু সাতদরিয়ার পানিও যদি তার গালে মুখে ঢালা হয় তার পানির পিপাসাও মেটবে না। এমন পানির পিপাসা লাগবে। কোন সময়? কথা বলেন। মওতের সময়। তখন দেখবেন বেনামাজির কাছে মার রূপ ধইরা, বোনের রূপ ধইরা, বাপ বেটার রূপ ধইরা বেনামাজির কাছে পিশাব নিয়ে শয়তান হাজির হয়ে যায়। যারা বলেন নাউজুবিল্লাহ। কিরা আসে? শয়তান পিশাব নিয়ে চলে আসবে, বলবে আমি তোর মাই, পানিটুকু খেয়ে নাও। বেনামাজি তো পানি জ্বালায়, তার দেহটা শুকায়া গেছে, কিন্তু সে তো মনে করবে খাবো, তাই না? কিন্তু তখন ওই বেনামাজির ওই পিশাব, শয়তানের পিশাব খাওয়া তার ঈমান হারা করে দিবে, সে চলে যাবে দোজখে। জোরে বলে নাউজুবিল্লাহ। খুশি হলো কে? কথা বলেন। যখন এই পিশাবটা খেয়ে ফেললো, ঈমান যখন হারা হয়ে গেল গো মা, খুশি হয়ে গেল ওই ইবলিস শয়তান। জোরে জোরে বলে নাউজুবিল্লাহ। 3 নম্বরে বেনামাজি মরিবার সময় অপমান লাঞ্ছিত হয়ে মৃত্যুবরণ করে। কি হে জোরে বলেন? অপমান। শুনবেন কিভাবে অপমান হয়? অপমান বেনামাজি দেখবেন কিছু লোক মৃত্যুবরণ যখন করে কোন দিকে হোশ খেয়াল থাকে তখন থাকে না, কিন্তু সতরের কাপড় রাখেন, খালি হাতটা ফেলা
দেয়। একটু খেয়াল করবেন, কত কত একজন আছে কোনো দিক খেয়াল নাই, কিন্তু সতরের কাপড় ও রাখে না, খালি ফেলা দেয়। সেখানে থাকে জামাই, মেয়ে, কত আত্মীয় স্বজন, প্রতিবেশী। কথা বলেন, তাহলে কি হয়? সে অপমান। কথা বলেন, অপমান, লাঞ্ছিত। তাই সে অপমান হয়ে যায়। কবরের মধ্যে কয়টি আযাব? কথা বলেন, কবরের মধ্যে 3টি আযাব। প্রথম নম্বরে আযাব বেনামাজির কবরের মধ্যে যাইতে না যাইতে তার দাও দাও করে আগুন জ্বলতে থাকবে। কথাটা কার কথা? আমার আল্লাহর রাসূলের কথা। কবরের মধ্যে দাও দাও করে আগুন জ্বলতে থাকবে। ওই আগুনের তাপে গায়ের গোশত খসে খসে পড়ে যাবে। ওই আগুনের তাপে সমস্ত গায়ের গোশত খসে খসে পড়ে যাবে। চিল্লা চিল্লি করবে। চিল্লা চিল্লি করলেও কোনো লাভ আছে? ভাই বেরাদা কেউ যাবে? কেউ যাবে না। কবরের মধ্যে কেউ সাহায্য করতে পারবে কি? 2 নম্বরে বেনামাজির কবরের মধ্যে 99টা সাপ এসে হাজির হয়ে যাবে। কয়টা সাপ? কথা বলেন, 101টার কম। 100ই একটা কম। 99টি সাপ এসে হাজির হয়ে যাবে। হে দুনিয়ার মামুন গো, ওই সাপের নিঃশ্বাস যদি দুনিয়ার উপরে 1 ফোঁটা পড়তো, এই দুনিয়ার মধ্যে কোনো ঘাস, কোনো গাছপালা, তরুলতা কিছুই জন্মিত না, সবই পুড়ে ছাই হয়ে যেত। হে দুনিয়ার মামুন গো, এমন জায়গার সাপ পেছন ধরে বাঁধবে, বাঁধে মনের শোকে কেটে কেটে খাইবে। ওই কবরে মৃত্যু হবে না, জীবিত থাকবে না। এইভাবে কবরের মধ্যে কিয়ামত পর্যন্ত থাকতে হবে। জোরে জোরে বলে নাউজুবিল্লাহ। কয়টা সাপ? কথা বলেন। ও দুনিয়ার মামুনকে একটু খেয়াল করেন, একটা যদি তুমি ঘুষের সাপ তোমার ঘরের মধ্যে দেখো, কথা বলেন, চিল্লা চিল্লি করবেন, ওই ঘরের মধ্যে আর ঢুকতেই চাইবেন না, এমনকি দৌড়ে পলাইবেন। কত মানুষজন আসবে, আর ছোট্ট একটা ঘরের মধ্যে থাকবে, ওই ঘরের মধ্যে 99টা সাপ। আপনার বাড়ানোর কোনো ক্ষমতা, কোনো পথ, কোনো জানালা, কোনো দরজা, কেউ কিছুই নাই। কবরের মধ্যে কোনো কোনো জানালার দরজা কিছুই নাই। কোনো ভাই বেরাদা, আত্মীয় স্বজন কারো যাওয়ার ক্ষমতা। আপনার চিল্লানো কেউ শুনতে শোনে কে? কথা বলেন। ওই কবরের মধ্যে শুধু চিল্লাচিল্লি করবেন, শুনবে আমার আল্লাহ। কেন না ওই কবরের ইন্টারনেট আছে শুধু আল্লাহর কাছে। কার সাথে? কথা বলেন, আল্লাহর সঙ্গে। কবরের ইন্টারনেট। আমাদের বাংলাদেশের যদি ইন্টারনেট না থাকে, কোনো খবরে নেওয়া যায়? জোরে বলেন, খবরে নেওয়া যায় না। কিন্তু ওই কবরের ইন্টারনেট দুনিয়ার মধ্যে নাই, আছে শুধু কার সাথে? আল্লাহ ওই কবরের খবর জানে। 3 নম্বরে ওই কবরের মধ্যে, কবরের মাঠে চাপ দেওয়ার জন্য প্রস্তুতি হয়ে থাকবে। দুনিয়ার মামুন গো, কবরের মাটি ডান দিকে চাপ দিবে, ডান দিকের হাড় গুঁড়ো গুঁড়ো করে বাম পাজরে দিয়ে দিবেন। বাম পাজরে যখন চাপ দিবে, বাম পাজরের হাড় গুঁড়ো গুঁড়ো করে এই ডান পাজরে দিয়ে দিবে। সারা দেহ তছনছ হয়ে যাবে, আপনার পাজরের হাড় ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। আপনি এমন চিৎকার মারবেন, আপনার চিৎকার কেউ শুনতে পারবে না। আজ বাদে কালকেই চলে যাব। কথা বলেন। ওই কবরে, কবর আমাদের কারোর মাপ আছে? কারোর মাপ নাই। কবরে আমাদের যেতেই হবে প্রত্যেকের। আল্লাহ বলতেছেন, লিল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলু আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলতেছেন, আমি মানুষকে মওত আর হায়াত দিয়ে সৃষ্টি করেছি এবং পরীক্ষা নিব, তাই আমি দুনিয়ার মধ্যে পাঠাইছি। কি নেবে? জোরে বলেন। পরীক্ষা। পরীক্ষা নিবে, তাই আমার আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইছে। আমার আল্লাহ কিসের পরীক্ষা নিবেন? আমার আল্লাহ তাআলা তার বান্দা বান্দির কর্মের পরীক্ষা নিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। কিসের পরীক্ষা? কথা বলেন। যে যে কর্ম করবে সেই কর্মের প্রতিফল তারই ভোগ করা লাগবে।
কথা বলেন ঠিক না বেঠিক কথা? সূরা মুলক 2 নম্বরে আল্লাহ বলতেছেন নিল্লাজি খালাকাল মাউতাল হায়াত লিয়াবলুয়াকুম আহসানু আমালান ওয়া হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বললেন যে মানুষকে আমি সৃষ্টি করেছি কিন্তু মওত আর হায়াত দিয়া, আর পরীক্ষা নিব তাই আমি দুনিয়ার মধ্যে পাঠাইয়া দিছি। তাহলে আল্লাহ তাআলা আমাদের পরীক্ষা নেবেন, করবেন। পরীক্ষা কিসের পরীক্ষা? আর ওই পরীক্ষা পাস হওয়ার জন্য আমাদের প্রস্তুতি থাকতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক কথা? ওই পরীক্ষায় পাস হতে হবে আমাদের। লেখাপড়া যদি ভালো না হয় পাস করতেও পারবেন, লিখতে পারবেন। কথা বলেন, আপনি যে জানেনই না সেই প্রশ্ন আলে কি লিখতে পারবেন? পারবেন না। কিন্তু তাও স্কুলের যদি আপনি একবার ফেল করেন আবার ভালো করে লেখাপড়া করলে পাস করার সম্ভাবনা থাকে। কিন্তু আখিরাতে কবরের আপনি যখন পরীক্ষা দিবেন তখন কি আপনি সেই পরীক্ষাকে আবার দিতে পারবেন? আর কি পাস করার সম্ভাবনা থাকবে? থাকবে না। কিন্তু এই দুনিয়ার মধ্যে আমাদের পরীক্ষা নেবেন আমার আল্লাহ। দুনিয়ার মধ্যে আমাদের লেখাপড়া করতে হবে। কি করতে হবে? লেখাপড়া। দুনিয়ার মাবন গো আর বেনামাজের 3টা আযাব হবে ওই হাসরের মাঠে। কোথায় বলেছিলাম? হাসরে। কয়টি আযাব? 3টা আযাব। কয়টা? 3টা আযাব। হাসরের মাঠে প্রথম নাম্বার আযাব হবে বেনামাজির ওয়াইল নামে একটা দোজক ঠিক করা আছে। দোজকের নামটা কি? কথা বলেন। ওয়াইল নামক একটা দোজক। ওই দোজকটা শুধু বেনামাজির জন্য। ভয়ঙ্কর, তার মতো আর দোজক নাই। এমন একটা ভয়ঙ্কর জায়গা। আপনি একটা ঘর করেছেন, সেই ঘরের অনেকটি আপনি রুম করেছেন, কিন্তু এক জায়গায় এক রকম। এক জায়গা আছে খালি আপনার যেমন একটা খালি ফ্লোর করা, আর একটা খাট, একটা চকি, একটা আছে কত কি এরকম আছে না? কিন্তু এরকম যেটা ওইটা হলো কমছে শাস্তিদায়ক একটা জাহান্নাম। সেই জাহান্নামটার নাম কি? ওইটা কি দেখতেছেন আপনারা? কথা বলেন না কেন? ওইটা কি ওঠাছে? চোখ করেন আমার দিকে। দোজকের নাম কি? ওয়াইল। কার জন্য? কথা বলেন না কেন? কার জন্য? বেনামাজির জন্য। ঠিক করে রাখছে কিনা? কথা বলেন। আল্লাহ তাআলা ঠিক করে রাখছে বেনামাজির জন্য ওয়াইল নামের দোজক। 2 নম্বরে আল্লাহ তাআলার হুকুম নিয়ে একটাই অজাগার সাপ চলে আসবে। সেই অজাগার সাপ আল্লাহর হুকুম নিয়ে ওই বেনামাজির নিকটে আসবে। আসিয়া ওই বেনামাজিকে খোঁজ করিয়া পেছন দিয়ে বান্ধিয়া মনের সুখে কেটে কেটে খাবে। বেনামাজি চিল্লি করবে। চিল্লি করলেও কোনো লাভ আছে? ওই অজাকারের নখ মানে কি? সারা। ওই নখটা পাড়ি দিতে একটা রাত একটা দিন লেগে যাবে। এমন অজগর, সেই অজগরটাই আসবে এমন ভাবে আছাড় মারে দিবে, 70 গজ মাটির তলে চলে যাবে, আবার হাসরাইয়া ধরবে, আবার মনের সুখে কেটে কেটে খাবে। বেনামাজি কত চিল্লি করবে, চিল্লি করলেও কোনো লাভ হবে না। 3 নম্বরে বেনামাজি আল্লাহ তাআলা এমন গজবের সাহিত্য ডাক দিবেন, এমন জোরে ডাক দিবে, আর ডাকে চোটে বেনামাজির কানের পর্দাগুলো সব ফেটে যাবে, কান দিয়ে রক্ত বের হতে থাকবে। বেনামাজিরা 4টা কাতার হয়ে দাঁড়াবে। কয়টা? 4টা কাতার হয়ে দাঁড়িয়ে যাবে। আমার রব্বুল আলামিন প্রথম কাতার আল্লাহকে ডাক দিবেন। ডাক দিয়ে বলবে, হে আমার বান্দা বান্দিরা, তোমরা কতটুকু ইবাদত করছো আর কতটুকু আনছো আমাকে দাও। তখন ওই বেনামাজিরা বলবে, হে রহমান, আমরা তো ইবাদত করতে পারি নাই। আল্লাহ বলবেন, কেন পারো নাই? তারা বলবে, আমাদের ছিল কাজের ঝামেলা। কিসের ঝামেলা? কাজের ঝামেলা, তাই আমরা তোমার ইবাদত করতে পারি নাই। আমার আল্লাহ তাআলা বলবেন, সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন দুনিয়ার বাদশা, কিন্তু তাকে আমি বাদশাহ দান করেছিলাম। তার একটা সেকেন্ড খাড়ানো বসার টাইম ছিল না। সেই সুলাইমান একদিনকার ইবাদত 1 ঘন্টার ইবাদত ছাড়ে নাই। তোমরা হলো মিথ্যাবাদী। আমার আল্লাহ বলবেন, ও ফেরেশতা, একে তুমি ঘাড়ের পর ধাক্কার পর ধাক্কা দিয়া ওই জাহান্নামের আগুনে ফেলে দাও। জোরে বলি নাউজুবিল্লাহ। 2 নম্বরকে ডাক দিবেন। তারা বলবেন, রব্বুল আলামিন, আমরাও পারি নাই।
আল্লাহ বলবেন কেন পারো নাই? তারা বলবে রব্বুল আলামিন আমাদের সন্তান ছিল বেশি, সন্তানের জন্যই আমরা ইবাদত করতে পারি নাই। আল্লাহ বলবেন ইয়াকুব আলাইহি ওয়াসাল্লাম তার তো সন্তান দুনিয়ার মধ্যে কাউকে আমি দিই নাই। সেই ইয়াকুব আলাইহি ওয়াসাল্লাম ইউসুফের জন্য, তার সন্তানের জন্য কাঁদতে কাঁদতে দুইটা চোখ অন্ধ হয়ে গিয়েছিল। তাও ইয়াকুব আলাইহি ওয়াসাল্লাম একদিনকার ইবাদত ছাড়ি নাই। আল্লাহ বললেন হে ফেরেশতা, এরা হলো মিথ্যাবাদী, আর একে ধরিয়া তোমরা জাহান্নামের আগুনে পুড়াইয়া ভস্ম করে দাও। জোরে বলে নাউজুবিল্লাহ। 3 নাম্বারকে ডাক দেবেন, তারাও বলবে রব্বুল আলামিন আমরাও তো ইবাদত করতে পারি নাই। আল্লাহ বলবেন কেন পারো নাই? তারা বলবে হ্যাঁ রব্বুল আলামিন আমাদের রোগ ছিল বেশি, রোগের জন্য আমরা ইবাদত করতে পারি নাই। কেননা কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা আছে কিনা কথা বলেন? কত জনের কত রোগ, রোগের মালিককে কথা বলেন? রোগের মালিক, আবার রোগ মুক্তর মালিক আমার আল্লাহ। দুনিয়ার বাবন গো, রোগের মালিক আমার আল্লাহ। আল্লাহ বলবেন আইয়ুব আলাইহি ওয়াসাল্লাম তার মতো রোগ আমি কোনো মানুষের, আমার কোনো বান্দা বান্দিকে দিই নাই। কেননা আইয়ুব আলাইহি ওয়াসাল্লামের একদিন না 2 দিন না, একটা মাস না, একটা বছর না, 18টি বছর ব্যারাম দিয়েছিলাম। কয়টি বছর? 18টি বছর। তার গায়ের গোস্ত খসে খসে পড়েছিল, গায়ের মধ্যে পোকা কিলিবিলি করে বেড়াইতো। সেই আইয়ুব নবী এত যন্ত্রণার ভিতরেও কোনোদিন ইবাদত ছাড়ি নাই। আল্লাহ বলেন ও ফেরেশতা, আমার এই বান্দা বান্দিরা মিথ্যাবাদী, আর একে তুমি ওই জাহান্নামের ওই আগুনের মধ্যে ফেলে দাও। জোরে জোরে বলে নাউজুবিল্লাহ। কয় দল হইল? কয় দল হইল? 3 দল, আর একটা দল বাকি। আর ওই দলকেও জিজ্ঞাসা করবেন আল্লাহ তাআলা, হে আমার বান্দা বান্দিরা তোমরা কতটুকু ইবাদত করেছো আমাকে দাও। তারা বলবে রব্বুল আলামিন আমরাও তো ইবাদত করতে পারি নাই। আল্লাহ বলবেন কেন পারো নাই? তারা বলবে হে পরওয়ারদিগার আমাদের স্বামী ছিল বড় জালিম, স্বামীর জন্য আমরা ইবাদত করতে পারি নাই। স্বামী আমাদের অত্যাচার করতো, স্বামী আমাদের মারপিট করতো, আমাদের নামাজ পড়তে দিত না, আমাদের ইবাদত করতে দিত না, তাই আমরা ইবাদত করতে পারি নাই। স্বামীর জন্য। কার জন্য কথা বলেন? এমন স্বামী তো আছে নাই, নামাজ পড়া দেখতে পারে না, পর্দা করে দেখতে পারে না, এমন স্বামী আছে না? আমার আল্লাহ বলতেছেন হে আমার নারীগণ শুনে নাও, আসিয়ার স্বামীর নাম হলেন ফেরাউন। আর ফেরাউনের মতো স্বামী আমি কোন নারীর ঘরে দেশে কথা বলেন, যতই আপনার স্বামী যতই খারাপ হোক ফেরাউনের মতো আছে? আল্লাহ বলেন হে নারীরা, আসিয়ার স্বামী হলেন ফেরাউন, আর ফেরাউনের মতো স্বামী আমি কোন নারীর নিকটে পৌঁছাই নাই। ওই স্বামীর খবর কে জানে? কথা বলেন জোরে জোরে, কে জানে? স্বামীর মালিক কে? আর স্বামীর জন্য আবার স্ত্রী জোগাড় করে দিয়েছেন কে? কথা বলেন হে দুনিয়ার মা বোনগণ। আল্লাহ বলেন হে নারীরা, আসিয়া ফেরাউনের কতই অত্যাচার সহ্য করিও তাও কোনোদিন একদিনও তা আল্লাহর ইবাদত ছাড়েছে? ছাড়ি নাই। কিন্তু আমার আসিয়া কত ধৈর্যশীল হইয়া কোনদিন আমার ইবাদত ছাড়ি নাই। আল্লাহ বলেন হ ফেরেশতা, এরা হলো মিথ্যাবাদী, আর একে ধরিয়া তুমি জাহান্নামের আগুনে নিক্ষেপ করে দাও। জোরে বলে নাউজুবিল্লাহ। লা ইলাহা কালিমা লা ইলাহা ইলাহা ইলাহা